স্বাগত খেলা ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজ জয়, ফ্লুক নাকি বাস্তব উন্নতি? আলাউদ্দিন বাবুর খোলামেলা মন্তব্য। তৃণমূলে রয়েছে প্রতিভা, অন্বেষণ করতে পারলেই ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, যা বললেন হাবিবুল বাশার। এনসিএল টি-20 শিরোপার ফয়সালা মঙ্গলবার, শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতবে কে? দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান, শফিকের লজ্জার রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মহারণ, সূচি প্রকাশ। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রচিত হলো নতুন ইতিহাস, মেয়েদের ক্রিকেটে ঐতিহাসিক 2 সেঞ্চুরি। লিভারপুলের গোল উৎসবে টটেনহামকে উড়িয়ে শীর্ষে অলরেডরা। এবং ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের বিশেষ দিন 23শে ডিসেম্বর। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়েছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 3-0 ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ জয় করেছে লিটন দাসের দল। তবে এই জয়কে কেউ কেউ বলছেন ফ্লুক। জাতীয় ক্রিকেট লিগের তারকা অলরাউন্ডার আলাউদ্দিন বাবু মনে করেন, টি-20তে বাংলাদেশের উন্নতি এখনো চোখে পড়ার মতো নয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স সিরিজের 3টি ম্যাচে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। তবে এই জয়কে ধারাবাহিক উন্নতির প্রতিচ্ছবি হিসাবে দেখছেন না আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবু বলছেন, টি-20তে আমাদের ধারাবাহিকতার অভাব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টি আমাদের জন্য আনন্দের, তবে এটিকে নিয়মিত পারফরমেন্স বলার সুযোগ নেই। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলার অভ্যাস আমাদের এখনো হয়নি। এ কারণে অনেক সময় এমন জয় ফ্লুক মনে হয়। টি-20 ক্রিকেটে বাংলাদেশ বরাবরই হোঁচট খেয়ে এসেছে, কিন্তু কেন এই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না? বাবুর মতে ঘরোয়া ক্রিকেটে টি-20 টুর্নামেন্টের অভাবই প্রধান কারণ। আলাউদ্দিন বাবু বলেন, আমাদের দেশে বিপিএল ছাড়া টি-20 ক্রিকেটের মানসম্পন্ন টুর্নামেন্ট নেই। বিপিএলে 4 জন বিদেশি খেলেন, কিন্তু জাতীয় দলে তো দেশি ক্রিকেটাররাই ভরসা। তাই ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানো দরকার। বিপিএল এর বাইরে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনসিএল টি-20 সংস্করণ চালু করেছে। ঘরোয়া ক্রিকেটারদের জন্য এটি একটি নতুন দিগন্ত। তিনি বলেন, এনসিএল টি-20 ম্যাচগুলো ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, কিন্তু এটি যদি আরও আগে চালু হতো তাহলে আমরা হয়তো আন্তর্জাতিক টি-20তে আরও ভালো ফলাফল করতে পারতাম। আলাউদ্দিন বাবু নিজেও এনসিএল টি-20তে দুর্দান্ত পারফর্ম করেছেন। রংপুরের হয়ে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। বাবুর মতে ঘরোয়া লিগে ভালো মানের ম্যাচ আয়োজন এবং জাতীয় দলের পরিকল্পনা মিলে গেলে বাংলাদেশ ক্রিকেট আরও শক্তিশালী হয়ে উঠবে। তিনি আরও বলেন, জাতীয় দলে নিয়মিত পারফর্ম করতে হলে আগে ঘরোয়া ক্রিকেটে সেই অভ্যাস গড়ে তুলতে হবে, নইলে ওয়েস্ট ইন্ডিজের মতো সিরিজ জিতলেও তা হয়তো বারবার ঘটবে না। বাংলাদেশের টি-20 উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জয়কে ফ্লুক বলবেন নাকি ধারাবাহিক উন্নতির সূচনা, সে প্রশ্নের উত্তর সময়ই দেবে। এই মুহূর্তে জাতীয় দলের খেলোয়াড়রা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ করতে পারলেই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। চাঁদপুরের ফরিদগঞ্জে একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। স্থানীয়দের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন তিনি। হাবিবুল বাশার বলেন, তৃণমূলে অনেক প্রতিভা রয়েছে। শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয় এরকম প্রতিভার উদাহরণ। এখান থেকেই উঠে এসে তারা জাতীয় দলে খেলছে। প্রতিভা খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জাতীয় দলের উন্নতির জন্য বিসিবিকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাশার বলেন, আমি আশা করি বিসিবি ট্যালেন্ট হান্টে আরও বেশি মনোযোগ দেবে। তৃণমূল থেকেই আমাদের ভবিষ্যৎ তারকারা উঠে আসবে। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে তিনি বলেন, ওয়ানডেতে কিছুটা ব্যর্থ হলেও টেস্ট এবং টি-20তে ভালো করেছে বাংলাদেশ দল। তিনি বলেন, টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পেরেছি, আমাদের সামর্থ্য আছে, দরকার শুধু ধারাবাহিকতার। বিপিএল এর মান উন্নয়নে নতুন পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, এবছর বিপিএলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হলেও আমরা চেষ্টা করছি মানসম্পন্ন টুর্নামেন্ট আয়োজনের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হাবিবুল বাশার। তৃণমূলে আরও বেশি নজর দিলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20 আসরের শিরোপার ফয়সালা আজ মঙ্গলবার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। দুই দলের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? টি-20-র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল টি-20-র প্রথম আসরের ফাইনালে আজ মুখোমুখি ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। রাউন্ড রবিন লিগে 7 ম্যাচ জিতে ছিল অপ্রতিরোধ্য ঢাকা মেট্রো। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে ঢাকাকে হারিয়ে রংপুর শিরোপা দৌড়ে নিজেদের জায়গা পাকা করেছে। 8 দলের এই প্রতিযোগিতায় সেরা 2 দলই ফাইনালে। চ্যাম্পিয়ন দল পাবে 20 লক্ষ টাকা আর রানার আপ দল পাবে 10 লাখ টাকা। সেরা খেলোয়াড়দের জন্য থাকছে ব্যক্তিগত পুরস্কার। আয়োজক প্রতিনিধিরা জানান, ক্রিকেটারদের উৎসাহ দিতে আমরা প্রাইজ মানি রেখেছি। ফাইনাল ম্যাচে উত্তেজনা থাকবে আশা করি। আলাউদ্দিন বাবু জানান, এই টুর্নামেন্টে উঠে এসেছে নতুন কিছু মুখ। জিসান আলম, আজিজুল হাকিমরা ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। তরুণ বোলারদের মধ্যে নজর কেড়েছেন আহমেদ শরীফ ও ফাহাদ হোসেন। অভিজ্ঞরাও রেখেছেন নিজেদের ছাপ। তিনি বলেন, এমন টুর্নামেন্ট হলে আমাদের অভিজ্ঞতা বাড়বে, আন্তর্জাতিক ম্যাচেও ভালো খেলতে পারবো। ক্যাপ্টেন আকবর আলী ও নাইম শেখের নেতৃত্বে শিরোপার লড়াই জমবে নিশ্চিত। কার হাতে উঠবে শিরোপা? উত্তর জানা যাবে আজই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে রিজওয়ানের দল। তবে পাকিস্তানের এই ঐতিহাসিক জয়ের ছায়ায় থাকলো ওপেনার আবদুল্লাহ শফিকের লজ্জার রেকর্ড। জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে 36 রানের জয় তুলে নেয় পাকিস্তান। 101 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইম আয়ুব। তার ব্যাটে ভর করে 208 রান তোলে পাকিস্তান। জবাবে 171 রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান। ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবার হোয়াইট ওয়াশ করে রিজওয়ানরা। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। দক্ষিণ আফ্রিকায় জয় সবসময় চ্যালেঞ্জিং। তবে ইতিহাস গড়ায় এই সিরিজে আবদুল্লাহ শফিক গড়েছেন লজ্জার রেকর্ড। 3 ম্যাচের প্রতিটিতেই 0 রানে আউট হয়েছেন তিনি। সিরিজে ডাকের হ্যাটট্রিক করে বসেন এই ওপেনার। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে 3 বার 0 রানে আউট হওয়ার তালিকায় তিনি দ্বিতীয়। ভারতের সূর্যকুমার যাদবের পর তিনিই দ্বিতীয় ব্যাটার যিনি এমন কীর্তি গড়লেন। ক্রিকেট বিশ্লেষক বলেন, শফিকের পারফরমেন্স হতাশাজনক, তবে এটা ক্রিকেটের অংশ। ভবিষ্যতে সে ঘুরে দাঁড়াবে। পাকিস্তানের জয়ের নায়ক সাইম আয়ুব সিরিজের 2টো ম্যাচেই সেঞ্চুরি করে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। শফিকের হতাশা ভুলিয়ে দিয়েছেন তরুণ এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শেষ হলো অনিশ্চয়তা। ভারত পাকিস্তানের ঐতিহাসিক লড়াইয়ের দিনক্ষণ চূড়ান্ত। আগামী 23শে ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব শেষ পর্যন্ত মিটেছে। পাকিস্তানে না গিয়ে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত হবে সেই ভেন্যু। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকেটইনফোকে জানিয়েছে, 23 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে ভেন্যু নির্ধারণের বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19শে ফেব্রুয়ারি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নিয়েছি। আশা করছি ভারত পাকিস্তান ম্যাচ স্মরণীয় হবে। মাঠে গড়ানোর অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেট ভক্তদের চোখ থাকবে ভারত পাকিস্তান মহারণের দিকে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে রচিত হলো নতুন ইতিহাস। একদিনে 2টি সেঞ্চুরির সাক্ষী হলো দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট। মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে 153 রানের অপরাজিত থেকে সেঞ্চুরি করেন নিগার সুলতানা। এর কয়েক ঘন্টা পর উত্তরাঞ্চলের ফারজানা হক দ্বিতীয় ইনিংসে অপরাজিত 102 রান করে জায়গা করে নেয় নিগারের পাশে। প্রথম ইনিংসে 86 রানে আউট হওয়ায় প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন ফারজানা। তবে দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ ঘোচান তিনি। এটি 2019 সালের এসএ গেমসের স্মৃতি ফিরিয়ে এনেছে। মালদ্বীপের বিপক্ষে সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী হিসাবে সেঞ্চুরি করেন নিগার। কিছুক্ষণ পর ফারজানাও যোগ দেন সেঞ্চুরির তালিকায়। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে 387 রান তুলে ইনিংস ঘোষণা করে। উত্তরে জান্নাতুল ফেরদৌস নেন 6 উইকেট। দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল 204 রান করলে ম্যাচ ড্র হয়। অন্যদিকে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলকে 10 উইকেটে হারায় তারা। ম্যাচ সেরা হন রাবেয়া খান। নারী ক্রিকেটের এমন অর্জন ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ল লিভারপুল।
টটেনহামের মাঠে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে 6-3 গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে অলরেডরা। এই জয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করল আর্নে স্লটের দল। হটস্পার স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল। প্রথমার্ধেই 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অলরেডরা। বিরতির পর আরও 3 বার জালে বল পাঠায় তারা। শেষ দিকে টটেনহাম দ্রুত 2টি গোল ফিরিয়ে আনলেও তাতে কোনো লাভ হয়নি। এই 6-3 গোলের জয় লিভারপুলের ইতিহাসে টটেনহামের বিপক্ষে সবচেয়ে বড় জয়। এর আগে 1993 সালে 6-2 গোলে জয় পেয়েছিল অলরেডরা। এই জয়ে 16 ম্যাচে 12 জয় ও 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল, আর 17 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 11 নম্বরে নেমে গেছে টটেনহাম। লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ছেলেরা দারুণ খেলেছে, এ জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। এদিকে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি আছে 2 নম্বরে। 17 ম্যাচে তাদের পয়েন্ট 35। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট 33। প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপার লড়াই, তবে এখনো পর্যন্ত এগিয়ে লিভারপুল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য 23শে ডিসেম্বর এক বিশেষ দিন। 2004 সালের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিস্টার কুল খ্যাত ধোনির। বাংলাদেশের বিপক্ষে 2004 সালে 23শে ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হয় ধোনির আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা। প্রথম ম্যাচে 0 রানে আউট হলেও এরপর ইতিহাস গড়েছেন তিনি। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনির নেতৃত্বেই ভারত প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে। ধোনি 350 ওয়ানডেতে 10,000-এর বেশি রান করেছেন। টেস্টে 90 ম্যাচে 6টি সেঞ্চুরি ও 4,876 রান করেন তিনি। ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন, ধোনির নেতৃত্বগুণ ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন ধোনি। ওয়ানডেতে 256টি ক্যাচ ও 38টি স্ট্যাম্পিং, টেস্টে 444 ডিসমিসাল তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর। আইপিএলেও ধোনির সাফল্য অব্যাহত। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে 5 বার শিরোপা জিতেছেন তিনি। ধোনির অসামান্য ক্যারিয়ার উদযাপন করেছে পুরো ক্রিকেট দুনিয়া। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।